19শে মে 2024 ভারতে কিন্তু এই মুহূর্তে চলছে 18তম লোকসভা নির্বাচন, যেটা এখনও চলমান। আগামীকাল কিন্তু 20শে মে সেই লোকসভা নির্বাচনে কিন্তু পঞ্চম দফার ভোট। গোটা দেশে প্রায় 49টি লোকসভা আসনে ভোট হবে, প্রার্থী সংখ্যা প্রায় 695। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে গোটা ভারতের কিন্তু রাজনৈতিক উত্তাপ, অর্থাৎ ভোটের সরগরমে কিন্তু গোটা দেশ একেবারে সরগরম। সেই জায়গা থেকে বাজার দর মানে কেমন বাজার দর চলছে গোটা বঙ্গে, কলকাতা মহানগরীতে ভোটের বাজারে কিন্তু বিপুল সংখ্যক খরচ হয় আমরা জানি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাজার দর কীরকম, হাটে বাজারের খবর নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি উত্তর কলকাতার শহরতলির একটি মফস্বলের বাজার, যে বাজারে একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রান্তিক চাষিরা কিন্তু ফল ফলাদি, আনাজ, সব কিছু, দানা শস্য সব কিছু নিয়ে কিন্তু এই বাজার তারা বসে। এবং সেই বাজারে আজকে দেখা যাচ্ছে যে আজকে আকাশ কিন্তু সামান্য মেঘলা রয়েছে। গত বেশ কিছুদিন ধরে প্রবল দাবদাহ, তারপরে সামান্য একটু বৃষ্টি, কালবৈশাখীর ঝড় আমরা দেখেছি। গত পরশুদিন কিন্তু মালদায় বজ্রপাতে প্রায় একদিনে 11 জন মারা গেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যস্ত পরিস্থিতি। বিপর্যস্ত বললাম এই কারণে, এই গরম, এই কালবৈশাখী। আবার বলছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু প্রবল দাবদাহ আসবে। বর্ষা নামতে নামতে এ মাসের শেষ হয়তো হয়ে যাবে। সেই জায়গা থেকে বাজার দর কীরকম চাষি ভাইরা বলছেন, যারা অর্থাৎ বিক্রেতা, তারা কিন্তু প্রান্তিক চাষিরা বলছেন এই মুহূর্তে সবজির দাম কিন্তু একেবারে বেশ ঊর্ধ্বমুখী। আলু 35 থেকে 40, পেঁয়াজ 30 টাকা, আর টমেটো 60 টাকা। যে কোনো আনাজ মানে এই গরমকালে যেটা, গ্রীষ্মকালে যেটা সবজি, তারপরে ঝিঙে, পটল, ঢেঁড়স, উচ্ছে, এগুলোর কিন্তু প্রায় প্রত্যেকটা আইটেমই কিন্তু একেবারে 60 থেকে 70 টাকা কেজি। আদা এবং রসুন গড়ে 250 টাকা কেজি। কাঁচা লঙ্কার কিন্তু কেজি হচ্ছে 80 টাকা। কত বড় বৃহত্তর বাজার আমি দেখাবো, যে সরাসরি কিন্তু প্রান্তিক চাষিরা এখানে আসেন এবং বহু মানুষের কিন্তু সমাগম হয়। গত বেশ কয়েকদিন ধরে কিন্তু বাজার দর খুবই খারাপ গেছে। তার কারণ হচ্ছে যে প্রবল দাবদাহ, তারপরে হঠাৎ এই কালবৈশাখীর ঝড়, অসময়ে বৃষ্টি, বিশেষ করে দাবদাহের কারণে কিন্তু বাজার দর একেবারেই খুব আগুন ছিল। আমি ক্যামেরাম্যান পার্সনকে একটুখানি বলবো এই দিকটাও একটু দেখাতে। একেবারে প্রান্তিক চাষিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, ক্রেতারাও জানাচ্ছে কিন্তু বাজার সেই অর্থে এক কথায় সস্তা নয়। পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে ফল ফলাদির বাজারও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। তরমুজ, শশার কেজি 60 টাকা, তরমুজের কেজি 50 টাকা। মানে মোটামুটি কিন্তু বাজার দর, মুসাম্বি লেবু যেটা এই সময় লোকে খায়, সেইটার বাজার দর কিন্তু দুটো মুসাম্বি লেবু 20 টাকা, আপেল 250 টাকা কেজি, কাঁঠালি কলা, দুটো কাঁঠালি কলা, 3টে কাঁঠালি কলা 20 টাকা, 25 টাকা দাম পড়ছে। সেই জায়গা থেকে কিন্তু বাজার বেশ চড়া। পাশাপাশি মাছ মাংসের যেটা বাজার, সেটা হচ্ছে 1.5 থেকে 2 কেজি কাতলা, রুইয়ের কিন্তু দাম হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। পাবদা, ভেটকি, পার্শে, অন্যান্য যেসব মাছ, ইলিশের সামনে জামাই ষষ্ঠী আসছে, আমরা শুনেছি বাংলাদেশ থেকে বাজারে ইলিশ মাছ ঢুকবে, এরকম একটা আশা করা যাচ্ছে। বাজারে কিন্তু কম বেশি বাংলাদেশি ইলিশ নাকি পাওয়াও যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু মাছের বাজার, যেগুলো একটুখানি পাবদা, ভেটকি, ইলিশ, পার্শে, অন্যান্য যেসব মাছ, সেগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা মাছই কিন্তু 800 থেকে 900 টাকার উপরে। খাসির মাংসের দাম হচ্ছে 840 থেকে 900, 920। দেশি মুরগির কেজি হয়ে যাচ্ছে প্রায় 375 থেকে 400। এমনি ব্রয়লারের মুরগি 270 থেকে 80 টাকা কেজি। এক কথায় কিন্তু বাজার দর সেই অর্থে একেবারে গরম। যেমন ভোটের দাবামায় কিন্তু গোটা দেশ গরম। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালই দুদিনের সফরে, আজই কিন্তু দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন। তার সে দুদিনের মানে আজ এবং কাল নিয়ে কিন্তু তার মোট 5টি সভা রয়েছে। বাজার দর যেমন গরম, রাজনৈতিক সরগরম পরিস্থিতি। আকাশ একটু মেঘলা হলেও দিন যত বাড়বে বলছে কিন্তু রোদের তাপমাত্রা আরও বাড়বে এবং বর্ষা আসতে কিন্তু প্রায় এ মাসের শেষ, কিন্তু আগামী 4-5 দিন কিন্তু প্রবল দাবদাহ থাকবে। সর্বসাকুল্যে বাজারের যেটা মুদি সদাইয়ের যেটা বাজার, সেটা আমরা জানতে পেরেছি যেটা সর্ষের তেল কিন্তু একটু ঊর্ধ্বমুখী হয়েছে নতুন করে, 140 থেকে 150 টাকার মধ্যে, সাদা তেল 120 টাকা, আটা বা ময়দা 35 থেকে 38 টাকা কেজি, চিনি এখন 52 টাকা কেজি। সার্বিকভাবে কিন্তু মুদি বাজারও কিন্তু একটু ঊর্ধ্বমুখী। স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ মানিয়ে নিচ্ছে পরিস্থিতির শিকার। ভোটের দামামা বেজে গেছে, ভোট চলছে, ভোটের বিপুল সংখ্যক খরচ রাজনৈতিক দলগুলো তারা খরচ করছে। নির্বাচন কমিশনও চাইছে যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে, এবং আগামীকাল রাজ্য এবং গোটা দেশের কিন্তু মোট
8টি রাজ্যে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত রাজ্যে কিন্তু পঞ্চম দফার ভোট হবে 49টি লোকসভা আসনে। আমরা দেখতে থাকবো আগামীকালের ভোট কেমন হয় এবং আমরা নজর রাখবো বাজার দর কেমন থাকে আগামী কয়েকদিন। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।